হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এসেছি মানেই কোনো রেসিপি নিয়ে। ইয়েস, তো আমরা বাঙালিরা চিরকালই মাছে ভাতে কি বলবো, মানে ভাত থাকলে মাছ না হলে মানে আমাদের কেমন একটা খালি খালি লাগে। তো গাইস, আমি আজকে তোমাদের জন্য মাছের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আজকে হবে বাঙালি মাছের ঝোল। তো মাছের এই রেসিপিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার এই রেসিপিটা, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে এইখানে আমি রুই মাছ নিয়েছি, আর এই রুই মাছের পিসগুলো আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন সরিষার তেল। তো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলো মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম, আর এরপরে এখন একটা মশলার পেস্ট তৈরি করব। তো দেখো বন্ধুরা, আমি একটি পাত্রে এখানে আমি 3 চামচ কালো সরিষা নিয়েছি, আর এখানে নিয়েছি 1.5 চামচ গোটা ধনিয়া, আর আছে এখানে গোলমরিচ, আর এখানে দেখো বন্ধুরা কয়েকটা রসুনের কোয়া, আর আছে কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাগুলোর পেস্ট এখানে কিন্তু গ্রাইন্ড করা হয়ে গেল। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দেখো বন্ধুরা, এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছের পিসগুলো। এইভাবে আমি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পিসটা আমি এখন উল্টে দিচ্ছি, আর এই মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিব। তো দেখো বন্ধুরা, সব মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এই দেখো, এরপরে কড়াইয়ে বেঁচে যাওয়া তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর পিস। এখানে আমি 2 বড় সাইজের আলুর পিস এইভাবে কেটে নিয়েছি। এইবারে আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো বন্ধুরা, আলুর পিসগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই করা আলু তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি এখন 2 শুকনো লঙ্কা, আর এখানে দারচিনি আর এলাচ ফোড়ন দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, এই ভাজা মশলার একটা ফ্লেভার বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা ফোড়ন। সরিষা দিয়েও এবারে মিডিয়াম আঁচে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, এখন আমি সেই মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি। বাটিতে থাকা মশলার মধ্যে লেগে থাকা আমি জল দিয়ে, জলটাও আমি এখন দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইস, দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এখানে আছে জিরে বাটা, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আছে। টমেটো কুচি দিয়ে এবারে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা ভালো করে কষে যায়। মিডিয়াম আঁচে রেখে দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে।
এই অবস্থায় আমি এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি জল। আর যেহেতু এটা মাছের ঝোল, তো আমি এখন জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিব। জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সো গাইস দেখো, জলের পরিমাণটা আমি এইটুকুন দিয়েছি। এবারে আমি হাই হিটে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ফোটানোর পর আমি ফিরে আসলাম। এর আগেও আমি একবার চেক করেছিলাম, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে। সো গাইস, এখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের টুকরোগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফোটানোর পর আমি এখন এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবারে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে পাতাগুলো ভালো করে মিশে যায়। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট ফোটানোর পর এরপরে এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এখানে গরম মশলার গুঁড়োটা আমি সামান্য পরিমাণে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি, এখানে আছে কাঁচা তেল, মানে সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়ে দেখো বন্ধুরা, আমি হালকা করে একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। ভীষণই সুন্দর একটা ফ্লেভার, ভাবা যায় মাছেরও একটা সুন্দর রেসিপি হয়। তো গাইস, এখন কিন্তু এই মাছের রেসিপিটা রেডি। আমি ওভেনের আঁচটা বন্ধ করে দিয়েছি আর এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তাহলে হয়ে গেল বাঙালি মাছের ঝোল। সো গাইস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই রুই মাছের ঝোল কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও এরকম করে দেখো, এরকম করে একটা রেসিপি বানিয়ে বাড়িতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। আর ভীষণই ভালো লাগে এটা। তোমরা গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথেও কিন্তু তোমরা এটাকে ট্রাই করতে পারো। সো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।